শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানদের ঈদ, ছোট ঈদ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাকে। আল্লাহ জুমার নামে একটা সূরা নাজিল করেছেন। 3 নামাজের নামে সূরা আছে। কয় নামাজ? 3 সালাত, জুমা, আরেকটা কোন? আসর আর ফজর। মাগরিব এশার নামে কোনো সূরা নাই, কিন্তু উল্লেখ আছে। মাগরিব এশার নাম উল্লেখ করেছেন সুন্দরভাবে আল্লাহ জাল্লা শানুহু। তো জুমার দিনের কি কি কাজ হবে এটা সূরা জুমাতে বলেছেন আর ব্যাখ্যা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো। আমরা ঈমান আনছি তো সবাই? দেখি বেঈমান আছেন নাকি কেউ? হাত তুলেন তো দেখি। হাত তুলতেছে, আসলে বুঝে নেই। ঢাকাতে বেঈমান হেমিও হল আছে একটা, এলিফ্যান্ট রোডে, নামই বেঈমান হেমিও হল। তো ওখানে গেলে জিজ্ঞেস করে বললাম যে ভাই এই নাম রাখছেন কেন? আমি তখন খুব ছোট, কই যে বাবা আমার এখানে আসতে যেন আমার ওষুধের উপর ঈমান আনে, এই জন্য বাহিরে লাগাইছি বেঈমান। মসজিদে যারা আসে তারা মুমিন, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। রেগুলার আসতে হবে। মুনাফিকরা রেগুলার আসতে পারে না। মুনাফিকরা সবসময় নামাজে দেরি করে আসে। ইযা কামু ইলা সালাতে কামু কুসালা, সূরা নিসাতে আল্লাহ বলছেন যখন দাঁড়ায় খুব ভেঙে চুরে দাঁড়ায়, ভালো লাগতেছে না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, খুব অল্প সময় নামাজে থাকে মুনাফিকরা। ফুটফাট করে নামাজ আদায় করে, এরপরে গপ মারে, বিভিন্ন রকমের কথা বলে। আর মুমিনরা নামাজে দীর্ঘ সময় থাকে। মসজিদে আসলে মনে হয় কাসসামাকে ফিলমা, পানির ভিতরে মাছ যেরকম শান্তিতে থাকে, মুমিনরা মসজিদে আসলে শান্তিতে থাকবে। আসবেন শুরুতে, যাবেন দেরিতে। আসবেন শুরুতে, যাবেন দেরিতে। তবে সুন্নতগুলো ঘরে পড়লে ডাবল সোয়াব। সুন্নত মসজিদে 4 রাকাত পড়লে যেই সোয়াব, ঘরে 2 রাকাত পড়লে সেই সোয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে 4 রাকাত সুন্নত যে আমরা পড়ি মসজিদে, এটা যখন ঘরে পড়তেন কয় রাকাত পড়তেন? 2 রাকাত। আর মসজিদে পড়লে 4 রাকাত। আর ফরজ তার সোয়াব মসজিদে সবচেয়ে বেশি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন আযান দেয়া হয় সালাতের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা সাই করো। সাই করো, হাঁটার কথা বললেন না, দৌড়ানোর কথা বললেন না। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য দুনিয়াতে ভালো, আখিরাতেও ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞানী হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা 3 জুমা পর পর ছেড়ে দেয়, কোন শরীয়তের ওজর ছাড়া। শরীয়তের ওজর হলো 3টি। কয়টি? আপনি খুব অসুস্থ, 1, আপনি মুসাফির সফরে আছেন, 3, আপনার জানের নিরাপত্তা নেই। এই 3টা শরীয়তের ওজর। এই 3টা ছাড়া যদি আপনি জুমা পরপর 3টা ছেড়ে দেন, আপনার নামটা মুনাফিকদের কাতারে লেখা হবে। মুনাফিক বেশি জঘন্য না কাফের বেশি জঘন্য? তো আমাদের দেশে মুনাফিক করলে মানুষ কিছু একটা মনে করে না, কাফের করলে খেপে যায়। অথচ মুনাফিক আগে হলো কাফের, তারপরে হলো মুনাফিক। ওয়াজাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ বলছেন হে নবী আলাইহিস সালাম, আপনি জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে, তারপরে মুনাফিকদের বিরুদ্ধে। তাদের উপর কঠিন হন, তাদের জায়গা হবে জাহান্নাম, অত্যন্ত নিকৃষ্ট জায়গা। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। জুমার নামাজের আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার থেকে জুমার জন্য প্রস্তুতি নিতেন। নখগুলো ছোট করতেন, বগলের পশম পরিষ্কার করতেন, কাপড় পরিষ্কার করতেন, সুগন্ধি মাখতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার প্রস্তুতি নিতেন বৃহস্পতিবার থেকে। আমরা যে কোনো কিছুর প্রস্তুতি একটু আগে থেকেই নেই। একটু নতুন জামা পরতেন, যে কোনো নতুন জামা রাসূল নামাজে পরতেন, সালাতে। এটা কার হুকুম?
সূরা আরাফে আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে যাবা ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque, যখন আপনি মসজিদে ঢুকবেন সবচেয়ে সুন্দর ড্রেসটা আপনি পরবেন, আপনার পোশাকগুলো যেন সুন্দর হয়। এই জন্য মাথায় টুপি থাকতে হবে, গায়ে জামা থাকতে হবে, কারণ টুপিটাও সৌন্দর্যের প্রতীক। বিয়ের আসরে জামার মাথায় কি থাকে? টুপি থাকে। টুপির সাথে যদি পাগড়ি দেন আরো ভালো। আবার যখন এমএ পাশ করে সার্টিফিকেট নিতে যায়, যিনি নিচ্ছেন দুজনের মাথায় কি থাকে? টুপি থাকে। বিচারপতি যখন বিচারের চেয়ারে বসেন মাথায় কি থাকে? টুপি থাকে। সব ধর্মের মাথায় টুপি আছে না নাই? টুপিটা হলো সিম্বল অফ প্রেস্টিজ, সম্মানের চিহ্ন। এই জন্য মুসলমান টুপি মাথায় দেয়, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এই শেপের টুপি, আমাদের তো টুপি নিয়ে ঠেলাঠেলি, 5 করলি, 3 করলি, 14 করলি, 15 করলি, খাড়া করলি, টুপি দেখলেই বোঝা যায় উনি কোন লাইনের লোক। না, এটা যেন আমরা আলাদা না করি। আমরা সব টুপি আলাদা একদল, আলহামদুলিল্লাহ। সৌন্দর্যের জন্য এক একজন এক একটা পরি, আপনার কাছে এক একটা ভালো লাগে। রুচি তো সবার সমান না, আঙ্গুল কি সবগুলো সমান? সমান না। এই জন্য টুপি নিয়ে ভাগাভাগি করবেন না। ও তুমি তো চরমনার, এই যে চরমনের টুপি। তুমি শর্ষিনা, এই যে শর্ষিনার টুপি। তুমি জামাত ইসলামী, এই যে খাড়া টুপি। তুমি আওয়ামী লীগ, এই যে টুপি নেই। না, এটা হবে না। মসজিদে আসলেই আমরা ভালোবাসবো, ঠিক আছে না? টুপিটা একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিতেন, কাপড়ের উপরে তিনি পাগড়ি দিতেন। এই টুপি রাসূলের যুগে ছিল না, এই টুপি রাসূলের যুগে ছিল না। আমি যেটা পরছি এটা ইয়ামেনিরা পরে। ইয়েমেনের জামা রাসূল খুব পছন্দ করতেন। জামার আস্তিনগুলো এরকম লম্বা হতো, এমনি টান দিলে এই পর্যন্ত চলে আসতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বগল পর্যন্ত পানি পৌঁছে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বগল ধুইতেন ওযুর সময়, কারণ রাসূল বলেছেন ফালিয়াজদাদু গুরুরহুম, ওযুর পানি যত জায়গায় লাগবে কিয়ামতের দিন সূর্যের চেয়ে বেশি চিকচিক করবে। অতএব তোমরা তোমাদের চিকচিকে জায়গাগুলো বাড়িয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন জামা পরতেন, নতুন জামা না হলে জামাটাকে হাত দিয়ে ভাঁজ করে বালিশের তলে রাখতেন। সুতি পরতেন বেশি। কি পরতেন? সুতি, কটন। সুতিটা স্বাস্থ্যসম্মত। আপনাদের সভাপতিও সুতি পরেন সব সময়, এটা সুতি ভালো শরীরের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ওনার জন্য ফরজ ছিল, আমাদের জন্য কি? পড়েই না তো অনেকে, নফল যেহেতু এটা পড়েই না, নফল আলী। তাহাজ্জুদ পড়লে মানুষ আল্লাহর খুব কাছে চলে যায়। তিরমিজির একটি সহিহ বর্ণনা, রাসূল বলছেন তোমরা তাহাজ্জুদ পড়বা, 5টা উপকার। 1 নম্বর উপকার আল্লাহর ওলি হওয়া যায়। 2 নম্বর উপকার গুনাহ মাফ হয়ে যায়। 3 নম্বর উপকার যা চাওয়া হয় তা পাওয়া যায়। 4 নম্বর উপকার শরীরটা ভালো থাকে। 5 নম্বর উপকার সব গুনার কাফারা হয়ে যায়। এই করোনাতে যারা তাহাজ্জুদ পড়েছেন অধিকাংশকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। তাহাজ্জুদে যত লম্বা সময় থাকবেন তত শরীর ভালো থাকবে। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1/3 দাঁড়িয়ে থাকতেন নামাজে। রাত যদি হতো 9 ঘন্টা, 3 ঘন্টা তিনি দাঁড়িয়ে থাকতেন। 3টা ঘন্টা দাঁড়ালো থাকতেন। কে বলছেন? সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন। আমরা কতক্ষণ দাঁড়াই? তাহাজ্জুদ পড়তেন যখন ফজরের সময় কাছাকাছি চলে আসতো। ইদা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, 1 রাকাত বিতের পড়ে সবগুলো সালাতকে বেজড় করে দিতেন। নরমালি 3 রাকাতই বেশি পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু। কুল ইয়া আইয়ুহাল কাফরুনের ভাই হলো কুল হুয়াল্লাহু আহাদ। এটা পড়লে রাসূল ওটা পড়তেনই, কারণ কুল ইয়া আইয়ুহাল কাফরের ভিতরে একবারও আল্লাহর নাম নাই, একবারও আল্লাহর নাম নাই। আর সূরা ইখলাসের ভিতরে শুধু কার নাম? এই জন্য এটাকে ইখলাস বলা হয়, আল্লাহ ছাড়া আর কারো নাম এখানে নেই। ফজরে যেতেন, ফজরে গিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। একামত যখন মুয়াজ্জিন দেয় রাসূল কিবলার দিকে দাঁড়াতেন। একামত শেষ, ঘুরে দাঁড়িয়ে কাতার দেখতেন। সাবু ইস্তাউ ইআদিলু তারাসাউ ওয়াসাদ্দুল খালাল, 4-5টা কথা বলতেন ম্যাক্সিমামে। সাবু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফু মিন তামামিস সালাত, নামাজ কাতারটা সোজা করো। কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ। যার কাতার সোজা হয় না তার অন্তর বেঁকা হয়ে যাবে। গ্যাপগুলো ফিল আপ করো, মধ্যখানে কোনো জায়গা রেখো না শয়তানের জন্য। ইস্তাউ ইআদিলু তারাসাউ ওয়াসাদ্দুল খালাল, সমান হও, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। যখন সবাই কাতার সোজা করতেন, সাহাবায়ে কেরামের জামার এই পাশটা ছিটতো বেশি, এত টাইট হয়ে দাঁড়াতেন, একজনের সাথে আরেকজন লেগে, পিছন থেকে কেউ সামনে আসতে পারত না। তারপরে তিনি সালাত সোজা করতেন। ওমর ফারুক লাঠি নিয়ে হাঁটতেন কাতারের ভিতরে, যার কাতার বেঁকা থাকতো তার ঘাড়ে বাড়ি মারতেন। এখন তো সেই শাসন নাই। এখন ইমামরা কিছু কইলেও কয় ইমামের বিরুদ্ধে লাগছি আমি, ইমামের একদিন আর আমার একদিন। ইমামরা অসহায়, অসহায় লোক দিয়ে ইমামতি, কতটুকু নামাজ কবুল হবে আল্লাহ ভালো জানে। ইমাম থাকবে ইমামের মতো, ইমাম কারো আন্ডারে থাকবে না। যদি কোনো মুতাল্লি মনে করেন ইমাম আমার আন্ডারে থাকবে, ওনার নামাজ কবুল হবে না ওর পিছনে। কারণ ইমাম আল্লাহর হুকুমে চলবে। ইমামকে কয় যে নামাজ লম্বা করবা, আর নইলে তোমার খবর আছে, বাট্টি করছো গেলা। মিরপুরের এক বিচার আসলো আমার কাছে, ইমাম সাহেবের মাথা উঠে গেছে, মুতাল্লি সাহেবের আগে ইমামের চাকরি শেষ। আমি বললাম, মুতাল্লি সাহেব আপনি জানেন কতক্ষণ সেজদায় থাকতে হয়? না এটা জানি না। আমার আগে ইমাম উঠলো কে? আপনার বয়স কত? আমার বয়স 70-75 হবে। তো আপনার বয়স আর ইমামের বয়স তো 35, দুইজনের মধ্যে চলাফেরার বেশ কম আছে না? যত কম বয়স তত দ্রুত, যত ছোট তত দ্রুত, আর যত বড় তত স্লো। জাহাজগুলো অনেক বড় হয় জন্য আস্তে আস্তে চলে, 18 কিলোমিটার 20 কিলোমিটার, আর রকেট খুব ঠুস করে চলে যায়। তা আপনার গতি আর ওনার গতিতে এক হবে না। আপনি ওনার চাকরি নষ্ট করলেন কেন? আপনি জেনে রাখেন, তসবিহ একবার যদি কেউ পড়ে সেজদার হক আদায় হয়ে যায়। কিন্তু রাসূল কমসে কম 5 বার পড়তেন, 7 বার পড়তেন, 9 বার পড়তেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাতে নরমালি কোনো তাড়াহুড়া না থাকলে 9 থেকে 11 বার তাসবিহ পড়তেন। আমরা পড়বো, আল্লাহ তৌফিক দান করুন। সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় ফজরের সালাতে 2টি সূরা পড়তেন, সূরা সিজদা আর সূরা দাহার। এই দুটার আয়াত সংখ্যাও কাছাকাছি, 30 আয়াত একটা, আরেকটা 31 আয়াত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফ পড়তেন। কোন সূরা? সূরা কাহাফ। আর বলতেন জুমার দিন যে সূরা কাহাফ পড়বে, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত তার সব বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিবে। সূরা কাহাফ পরিপূর্ণটা যে পড়বে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত আল্লাহ তার জন্য নূরের আলোর বাতি ফিক্স করে দিবে। সূরা কাহাফ যে প্রথম 10 আয়াত পড়বে অথবা শেষ 10 আয়াত পড়বে, মুসলিম শরীফের বর্ণনা, ওসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। তো প্রথম 10 আয়াত এবং শেষ 2 আয়াত মুখস্থর কথা আসছে হাদিসে। যদি আপনি এটা পড়েন তাহলে শুধু আপনার শরীরে আলো থাকবে, কিন্তু পুরাটা যদি পড়েন উপর থেকে নিচ পর্যন্ত আল্লাহ নূর দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন। আর আপনার দায়িত্ব নেবেন কে? ফজর যে পড়লো আল্লাহ তার দায়িত্ব নিলেন। মান সাল্লা সুবহানাহু ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ সালাত আদায় করবে আল্লাহ নিজে তার দায়িত্ব গ্রহণ করে নেয়। আর যে ফজর এবং এশা, ফজর এবং আসরের মধ্যে গাফলতি করে, এই লোকটার নাম হলো মুনাফিক। মুনাফিক কখনো ফজর ঠিক মতো পড়তে পারে না, ঘুমায়, কাজা কাজা কাজা, সপ্তাহে সপ্তাহ কাজা করে। আছে না এরকম লোক? ফজরের লোক আপনাদের এখানে কয় লাইন হয়? 6 লাইন। তাও ভালো, আলহামদুলিল্লাহ। আর আজকে এত লোক হইল কেমনে? আজকে জুমা, আজকে জমা হয়েছে সবাই।
তা আপনার ফজরেও আসবেন, এশাতেও আসবেন, 5 ওয়াক্ত পড়লে না জুমার বোনাসটা পাবেন। 5 ওয়াক্ত যারা পড়ে না জুমার বোনাস পাবে না, ওরা মাইর খাবে শুধু। রেগুলার চাকরি করলে না বোনাস, রেগুলার চাকরি নেই, বোনাস কিসের? জুমাটা হলো সারা সপ্তাহের জন্য একটা বোনাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, জুমার সালাত থেকে এশা পর্যন্ত একটা সময় থাকে, ওই সময় মানুষ যা চায় সব কবুল হয়ে যায়। অধিকাংশ আলেমরা বলেছেন ওই সময়টা হলো জুমার সালাতের সময়, অথবা আসরের সময়, অথবা জুমার পরে যখন মানুষ দোয়া করে ওই সময়, অথবা আসর থেকে মাগরিবের এই সময় সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুরূদ পড়তেন। দুরূদের সময় রাসূল পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা আপনি সবচেয়ে বেশি পড়বেন জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সবচেয়ে বেশি পড়ার কথা বলেছেন। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার বেশি করতেন। রাসূল নিজে দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন। অথচ তিনি মাসুম ছিলেন। কি ছিলেন? মাসুম। কেন করেছেন? যাতে আমরা করতে পারি। আপনারা দেখেছেন আমি মসজিদে ঢুকে বসি নেই। বুখারী মুসলিমের একটা সহিহ হাদিস, রাসূল বলছেন, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত পড়া ছাড়া কেউ যেন মসজিদে না বসে। কেউ না, নাম যখনই ঢুকবেন মসজিদে, আসরের সালাত আদায় করেছেন, মসজিদে ঢুকছেন, আবার 2 রাকাত পড়েন। সুন্নাত ঘরে পড়ে এসেছেন ফজরের, এরপরে আর কোনো সালাত নাই, কিন্তু মসজিদে ঢুকেছেন কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত পড়া ছাড়া বসবেন না। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন মসজিদে, আপনি ঢুকেছেন, 2 রাকাত পড়া ছাড়া বসবেন না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ঢুকেছেন মসজিদে, রাসূল ইশারা করলেন, কম সাল্লা রাকাতাইন। রাসূল খুতবা দিচ্ছেন, 2 রাকাত পড়ো, তারপরে বসো। পৃথিবীতে সব প্রেসিডেন্টের বাসায় ঢুকার একটা ডেকোরাম থাকে, থাকে না? কিন্তু এটা কার ঘর? এটা আল্লাহর ঘরে ঢুকে আপনি এমনি বসে পড়বেন? কোনো ডেকোরাম থাকবে না, কোনো চেকিং থাকবে না, কোনো নিয়ম থাকবে না। আল্লাহর ঘরে বসতে হলে কয় রাকাত? 2 রাকাত। দাঁড়িয়ে থাকেন, যতক্ষণ 2 রাকাত পড়বে না দাঁড়িয়ে থাকেন। বসতে হলে সাল্লে রাকাতাইন, মাগরিবের আগে হোক, যখন বসতে চাইবেন 2 রাকাত পড়বেন। এটা যেন আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন এক রাস্তা দিয়ে আসতেন, আরেক রাস্তায় যেতেন। 5 ওয়াক্ত সালাতে মুসল্লিদের দিকে ফিরে বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুধু আসরে আর ফজরে বসি, 5 ওয়াক্ততেই বসতেন। বুখারীর বর্ণনা, মুসল্লিদের অবস্থা দেখতেন, কোন মুসল্লি আসে নাই, কে এসছে, কোন মুসল্লির সমস্যা হয়েছে। মসজিদে এক রাস্তায় আসতেন, আরেক রাস্তায় যেতেন। রাস্তায় আসতে 2 পাশের লোকদের খবর নিতেন, অমুসলিমদেরও খবর নিতেন। আপনার অমুসলিম যদি আপনার প্রতিবেশী হয়, না খেয়ে মারা গেলে আপনি মুমিন না। মান আশবাআ নাফসুহু ওয়া জারহু জা'a লাইসা মুমিন। রাসূল বলছেন, যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না। প্রতিবেশী মুসলমান হতে হবে নট নেসেসারিলি। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক, সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী। প্রতিবেশী কতটুকু? আপনার সাথে অল্প সময়ের জন্য রিকশায় বসে আছে, সাহাবী বিজাম, ইনিও আপনার প্রতিবেশী। আপনার সাথে বাসে সফর করছে, প্লেনে সফর করছে, ইনি আপনার প্রতিবেশী অল্প সময়ের জন্য। তার খবর নেবেন, অন্তত অল্প সময়ের মধ্যে তাকে পৌঁছিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কত কথাই তো আমরা বলি, ভাই আপনি কেমন আছেন, আপনার চাকরি বাকরি কি, ছেলে মেয়ে কি, খুব ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে, আবার দেখা হবে ভাই। হ্যাঁ, দেখা তো হবেই, একখানে দেখা হবে আমাদের সবাই। কোথায়? কিয়ামতে দেখা তো হবেই। সেই দেখাটা যেন মুমিনের দেখা হয়। মুমিনের বন্ধুত্ব আল্লাহ টিকিয়ে রাখবেন, কাফেরের বন্ধুত্ব টিকবে না। সন্ত্রাসীরা ধরা পড়লে একটা আরেকটার কথা কয় না। এই যে ক্যাসিনোর এগুলো ধরা পড়ছে, একটা আরেকটার গুনাহ কয় না, আমি চিনি না রে।
কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ খেল্লাউ ইয়াউমাইদিন বাদহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন, প্রাণের বন্ধুগুলো প্রাণের দুশ্মন হয়ে যাবে কিয়ামতে শুধুমাত্র মুত্তাকি ছাড়া। সালাতের জন্য কারো সাথে বন্ধুত্ব করেছেন, জুমার জন্য বন্ধুত্ব করেছেন, কোরআন কায়েমের জন্য বন্ধুত্ব করেছেন, আল্লাহর নিয়মের জন্য বন্ধুত্ব করেছেন, এই বন্ধুত্ব আল্লাহ কিয়ামতে টিকিয়ে রাখবে। ইসলামের জন্য হবে বন্ধুত্ব। কিসের জন্য? আপনার বন্ধু সালাত পড়ে না, কিসের বন্ধু আপনার? আপনার বন্ধু কোরআনকে গালি দেয়, কিসের বন্ধু? আপনার বন্ধু কোরআনকে মূর্তির সামনে রাখছে, কিসের বন্ধু এটা? আপনার বন্ধু হলো কেন? কোরআন হলো আমার আসল বন্ধু, ঠিক কি না? কোরআন সুপারিশ করবে না, রাসূলও করবেন না। কোরআন চিনবে না, রাসূলও চিনবে না। আগে কোরআন, তারপরে রমজান, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আল কোরআন ও রমাদান ইয়াশফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআন যদি বলে এটা আমার বন্ধু, প্রতি রাতে প্রতিদিন সূরা মুলক পড়তো, এই বন্ধুরে ছাড়া আমি বেহেশতে যাব না। আল্লাহ আমার বন্ধুকে মাফ করে দাও, বন্ধুকে আমার সাথে বেহেশতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা মুলক যারা পড়ে প্রতিদিন 24 ঘন্টার ভিতরে পড়লেন, প্রতিদিন পড়লেন, রাতের কথা বেশি এসেছে, কারণ কোরআন নাজিল হয়েছে দিনে না রাতে? রাতে, রাতে নাজিল হয়েছে। এই জন্য রাসূল লম্বা তেলাওয়াত করতেন কখন? রাতে। আমরা তারাবিতে করি, এমনি আল্লাহ করার তৌফিক দান করুক। সূরা মুলক আজকে পড়ছেন কিনা আপনারা? পড়ছে? পড়ে ফেলছেন, মাশাআল্লাহ, আদায় হয়ে গেল। এই সূরা মুলক যারা পড়বে, মুলক দাঁড়িয়ে থাকবে আল্লাহর কাছে, আল্লাহ আমার বন্ধু কবরে আসছে, ওর কবরটা আপনি জান্নাত করে দেন, ওরে যতক্ষণ মাফ করবেন না আমি সরব না, আমি সরব না। আপনি বলেছেন আমার বন্ধুকে আপনি মাফ করে দিবেন, মাফ করেন, এখন মাফ করেন। আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলবে, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সূরা মুলককে আমাদের বন্ধু বানিয়ে দেন। বাড়ি ফিরে যেতেন, রাস্তায় যদি কোনো গরিব মানুষ পেতেন নিজের ঘরে নিয়ে যেতেন, যার সন্তানই হোক, হোক হিন্দুর সন্তান, অসুবিধা কি? হোক মুশরিকের সন্তান, অসুবিধা কি? বাচ্চাকে আদর করলে মায়ের মন পাওয়া যায়, ঠিক কিনা? জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষকে পেলে সাথে নিয়ে যেতেন, জুমার দিন আর ঈদের দিন, কারণ জুমাটাও ঈদের দিন। দুই ঈদে আনন্দ করবেন বেশি। ঈদ কয়টা? দুইটা। এটা রাসূলের পক্ষ থেকে দুইটা, আল্লাহর পক্ষ থেকে দুইটা। ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার। বলছেন নেককারদের জন্য ঈদ, বদকারদের জন্য ঈদ না। যে রোজা পালন করেন ওর ঈদ কিসের? যে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, ওর আবার কোরবানি কিসের? তুই যত বড় গরু জবাই করবি তত বড় গুনাহ হবে তোর। এই গরু কিয়ামতের ময়দানে তোমাকে পাড়িয়ে পেটের নাড়িবুড়ি সব বের করে ফেলবে। গরু বলবে যে তুই আমার ব্যাপারে জানোস না, তুই আমার কিনে আনলি কেন? কোরবানি সম্পর্কে আপনাকে জানতে হবে। নামাজ কায়েমের জন্য দোয়া করেছেন একজন নবী, কি নাম? নামাজের শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আবার নামাজের শেষে ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ, দুরূদে ইব্রাহিম। শুরুতেও তিনি, শেষেও তিনি। কেন? কারণ এই নামাজ কায়েমের জন্য প্রথম দোয়া সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, দয়া করে আপনি আমার দোয়াটা কবুল করে নেন। আমরা দোয়া করি ছেলে যেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ছেলে যেন বড় হাফেজ হয়, ছেলে যেন বড় আলেম হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন আমার ছেলে যেন নামাজ কায়েমকারী হয়। কি দোয়া! ওয়াজনুবনি ওয়া যুররিয়াতি আন না'বুদাল আসনাম। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইব্রাহিম আমার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমি ইব্রাহিম এবং আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করে। অজনবী বাঁচান আমাকে, আমার সন্তানকে, আমার প্রজনীকে
আমার প্রজনীকে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আমাকে যারা অনুসরণ করবে তাদেরকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচান। ঘরে ঘরে মূর্তি, বাহিরে মূর্তি। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মূর্তির সামনে যান নাই, মা খাদিজাও যান নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যান নাই, সামনেই যান নেই। আমরা তো অনেকে আনন্দ করে মূর্তি দেখতে যাই না, জায়েজ নেই। মূর্তি ছবিওয়ালা কোনো খাওয়া যদি কোথাও থাকে কিনবেন না। মুশরিকদের খাবারের সাথে তারা গরুর সোনা মিশায়। কি মিশায়? গরুর সোনা মিশায়। গরুর পেশাব নাকি খুব বরকতি জিনিস। এই করোনার সময় খাইছে আর সমানে মরছে। আরে নোংরা লোকদের জন্যই তো করোনা আসছে দুনিয়াতে। চায়নার এই নোংরা গুলো যত রকমের অখাদ্য কুখাদ্য সব খায়, জান থাকলেই খায়, যে প্রাণে জান আছে ওটাই খায়। কি খবিস, তেলে চোরা ভাইজা মুড়ির মতো খায়। এদের থেকে করোনার উদ্ভব, এরাই করোনার আবিষ্কারক, এরাই চায়নারা। পবিত্রতা যেখানে আল্লাহর রহমত বেশি, তবে করোনা সবার জন্যই। মহামারী যদি আসে, সেখানে অনেক সাহাবীরও মারা গেছে। মহামারী যখন তুফান আসে সবার বাড়ির উপর দিয়েই আসে, কারণ আমরা ওদেরকে হেফাজতে রাখার জন্য চেষ্টা করি নাই। তবে করোনাতে মুসলমান বেশি মারা গেছে না মুসলমান? কথা কন না কেন? মুসলমানও মারা গেছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমার ওই ভাইয়েরা যদি ইমান আনতো আমরা তাদের জন্য দোয়া করতাম। দেখেন, ইমান আনলে একটা লোক পবিত্র হয়। আলহামদুলিল্লাহ বলেন। বলেন তো, মসজিদের কোনো মুসল্লিকে টাকা দিলে গরুর পেশাব খাবেন? আমরা তো গরুর আসল জিনিসটা খাই, দুধ খাই। কি খাই? আর কি খাই? গরুর গোস্তের সবটাই উপকার, চর্বিতে উপকার আরো বেশি। চর্বি খাবেন, হার্ট ব্লক হবে না। গরুর পুরাটাই কল্যাণ। সূরা বাকারার চেয়ে বরকতের সূরা একটাও নাই। রাসূল বলেছেন, মান কারাহা আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। যে সূরা বাকারা পড়লো সমস্ত কল্যাণ আল্লাহ তাকে দান করে দিলেন। আর সূরা বাকারা যে পড়লো না, সমস্ত দুঃখ তার কপালে জুটলো। সূরা বাকারাতে কিছু আয়াত আছে, ফেরেশতারা আসমান থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, একটা আলাদা দরজা খুলে তারপর ওই আয়াত নাজিল হয়েছে। একটা আলাদা দরজা খোলা হয়েছে, আলাদা ফেরেশতা পাঠানো হয়েছে। ফেরেশতাও দুনিয়াতে আসে নাই, ওই দরজাও আগে খোলা হয় নাই। জিবরাইল আমিন আলাইহিস সালামের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি বসা, হঠাৎ করে আওয়াজ হলো। রাসূল বলেন, আওয়াজ কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আজকে আকাশে একটা দরজা খোলা হয়েছে, এটা আগে খোলা হয়নি। আজকে আল্লাহ আপনাকে এমন জিনিস দিবেন যেটার প্রতিটি অক্ষর আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এটা যদি কেউ রাতে পড়ে, সারা রাতের তাহাজ্জুদ ইবাদতের জন্য ওই দুই আয়াত যথেষ্ট হয়ে যায়। কাফাতা, মুসলিম শরীফের হাদিস, সূরা বাকারার শেষ দুই আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তারপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। তাহাজ্জুদ পড়তে পারলেন না, এই দুই আয়াত পড়ে শুবেন, তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। কাফাতা আর সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রত্যেকটি অক্ষরে জবাব দেন কে? আল্লাহ। এই জন্য খুব দ্রুত পড়বেন, ঠিক আছে না? একদম দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি পড়ে নিজেও বুঝে না। তারাবি পড়ে কিছু হুজুর, এদেরকে মসজিদে ডাক দিয়েন না। ওলা দোয়া মিল করলে মানুষ বুঝে যে সূরাটা গেল, বিপদ গেল একটা। কেন এরকম করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আয়াতে থামতেন। কয়টা আয়াত? কয়টা? 7টা আয়াত আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। 7টা আয়াত, এই 7টা আয়াত থেমে থেমে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলতেন, এত থামতেন মাঝে মধ্যে আমরা মনে করতাম পরের আয়াত রাসূল ভুলে গেছেন। সালাতে এত থেমে থেমে পড়তেন, কারণ প্রত্যেক আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন। জুমার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সবচেয়ে বেশি দান করতেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কোন সূরা? সূরা হজ। সূরা হজ। কোন মানুষকে যদি আমি কোন জায়গায় দায়িত্ব দেই,
কোন ওয়ার্ডের দায়িত্ব পেল, যেমন জাহাঙ্গীর এই ওয়ার্ডের কি কাউন্সিলর, জাহাঙ্গীরের দায়িত্ব 4টা, কয়টা? মেয়রের দায়িত্ব 4টা, প্রেসিডেন্টের দায়িত্ব 4টা, প্রধানমন্ত্রীর 4টা। কোন জায়গায় যদি কেউ ক্ষমতায় আসে, কার কথা এটা? কার কথা? আমার কথা বলে আবার সালা দিয়ে না, তার কোন অর্ক সে এটা না হইলে হইব না, না, আল্লাহর কথা, আল্লাহর কথা। আমরা হলাম নকলিস্ট, আমরা দলিল দেব কোরআন হাদিস থেকে, বেদলিল কোনো কথা যারা বলে তাদেরকে দাওয়াত করবেন না, আপনারা ভেজালে পড়ে যাবেন কিয়ামতের ময়দানে। যখন কেউ জমিনে কোনো জায়গায় ক্ষমতায় আসে, তার প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে। আপনি ঘরের মালিক, আপনি ঘরের মধ্যে নামাজ কায়েম করেন, প্রথম খবর ছেলে মেয়ে নেন, বাবা মারে নামাজ পড়ছো কিনা? আব্বু তুমি নামাজ পড়ছো? না আব্বা, আমি পাবজি খেলতে খেলতে বাবজিরে ভুলে গেছি। তা আপনার ছেলে পাবজি খেলতেছে, একটা সময় খেলার জন্য দেন। মোবাইল খেললে ব্রেনটা চাঙ্গা হয়, কিন্তু সারা বছরই মোবাইল খেলতে দিবেন? কয় ঘন্টা খেলবে? কয় ঘন্টা? 1 ঘন্টা দেন, দিনে ভাগ করে দেন। বাকি সময়টা 5 ওয়াক্ত সালাত ঠিক আছে কিনা, কোরআন তেলাওয়াত ঠিক আছে কিনা, তারপরে পিতামাতার সাথে বিহেভিয়ার ঠিক আছে কিনা, ক্লাসের পড়াগুলো ঠিক আছে কিনা, আগে হিসাব যেটা নেবেন সেটার নাম কি? জানেই তো না কোন বয়সে নামাজ ফরজ হয়। এক বাসায় একজন ডক্টর, আমি নাম বলবো না, চিনবেন আপনারা, এরশাদ জামাতটা আমি মসজিদে হারিয়েছি, ওখানে ওয়াজ করতে গেছিলাম, ওই যে সায়েন্স ল্যাবরেটরি। তো বললাম যে মসজিদে মাঠে, কয় হুজুর আপনি যাবেন তো? এই জন্য আগে ওরা সলাত আদায় করে ফেলেছে। আশা আপনি আর আমি সলাত আদায় করি, ঘরে আর কেউ নাই। আমার ছেলে মেট্রিকে পড়ে, নামাজের এখনো বয়স হয়নি। আচ্ছা বলেন তো, নামাজের বয়স কখন হয়? 7 বছর হলে ওকে আপনি শিক্ষা দেন, হ্যাঁ? 10 বছর হলে একটু কড়াকড়ি করেন, 12 বছর হলে তার উপরে ফরজ হয়েই গেছে, তাকে আপনি নিয়ে আসেন সলাতে। সলাটটা আপনি প্রথম কায়েম করবেন। দ্বিতীয় নম্বর জাকাত। এখন জাকাত কাকে দেয়? কয় কিছু সারি কিনা গরিব হালা করে বিলায় দেয়। লাইন ধর, লাইন ধর, তোর তো জাকাত আদায় হয়নি, তোরে আল্লাহ ঝাড়ু দিয়ে পিটাবে তোরে। জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিছু নেই, এগুলো আমরা বানিয়ে নিয়েছি। জাকাত তো খাদ মিনাল আগনিয়া তারদ্দু ইলাল ফুকারা, ধনীর থেকে নিবে গরিবকে দিবে। কোন ধনীর জাকাত কোন গরিবের কাছে যাবে কোনো চিহ্ন থাকবে না। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের। এই 4টা কাজ যিনি করবেন না, তিনি আল্লাহর দরবারে মুমিন হইতে পারবেন না। আপনার যতটুকু টেরিটরি আছে আপনি সেটা করেন। আমাদের দেশে যদি সালাত, কালকে আমাকে একজন প্রশ্ন করেছে ইন্টারনেটে, হুজুর এই যে যুবকদের অবক্ষয়, যুবকরা যে চরিত্রহীন হচ্ছে, এদের চরিত্র ভালো করার উপায় কি? একটা উপায়, সালাত, সালাত, সালাত। একটা উপায়, কার পক্ষ থেকে? সূরা ইউনূসে আল্লাহ বলছেন, আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আপনার কাছে যা ওহী করেছি আপনি তেলাওয়াত করেন, নামাজ কায়েম করেন, সালাত কায়েম করেন। সালাত কায়েম করলেই চরিত্র ভালো হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে ফাহশা এবং ইসলাম বিরোধী কাজ থেকে ফিরায়। এখন যদি কেউ না ফিরে, বুঝতে হবে তার সালাত কবুল হয় নাই। সালাতকে সালাতের হক মতো আদায় করেন, হক আদায় করে পড়েন। তাহলে আজকে জুমার দিন, আজকে আমরা যে মসজিদ রাস্তায় আসছি, যদি রাস্তা অল্টারনেটিভ না থাকে ওই রাস্তাতে যাবেন, অসুবিধা নেই। কোনো গরিবকে পেলে নিয়ে যাবেন সাথে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবকে আনতেন, এনে বলতেন তুমি কি চাও বলো। বলছে আমি খাওয়া চাই, খাওয়া দিতেন। টাকা চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নাই। টাকা কি সবসময় সবার পকেটে থাকে? রাসূল বলছে অন্য কিছু চাও। তো বলছে সে যে হুজুর কি চাইবো? কয় তোমার জামাটা ছিঁড়া, জামাটা খুলে দাও, আমি সেলাই করে দিই। রাসূল জামাটা সেলাই করে দিলেন, মানে গরিবকে ফিরালেন না। আম্মা সাইলা ফালা তানহা, পিতামাতার জন্য যে শব্দ, গরিবের জন্য আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন। লা তানহারহুমা, পিতামাতার সাথে ঝিড়কি দিয়ে কথা বলো না, নিষেধ করে দিও না। পারবো না আব্বা, দেখো না আমি খেলতেছি। আছে না এরকম ছেলে? এই মা কি করছো?
আর ইংলিশ স্কুলে যারা পড়ে, হে মাম্মি হোয়াট আর ইউ ডুইং, ডোন্ট ইউ সি আই এম প্লেয়িং পাবজি। পিতামাতা খুব খুশি হয় ছেলে মেয়েরা ইংরেজি বললে, খুশি হন, কিন্তু ইংরেজির আড়ালে আরেকটা বাঁদরামি লুকানো থাকে, মনে রাখবেন। যে কোনো ভাষা তার কৃষ্টি কালচার নিয়ে আসে। আপনার ছেলেকে আগে কোরআন শিক্ষা দিবেন, আগে ইংলিশ না। আগে কোরআন শিক্ষা দেন, ছেলে আপনার দিকে কখনো চোখ তাকিয়ে কথা বলবে না। আগে কোরআন শিক্ষা দেন, ছেলে মেয়ে আপনাকে মাথায় করে রাখবে, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা। আজকে আমাদের দেশে অনেক সেকুলার গান খুব প্রচলিত হচ্ছে। বাবা আমার কি হাজার দুপুর ছেলেবেলা ফুতুল ফুতুল খেলা। বাবা মানে হাজার দুপুর সন্ধ্যাবেলা নাকি রাত বেলা ফুতুল ফুতুল খেলা। তো বাবা মার কথা কোরআন শরীফে যখনই আসছে, আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবা। ইহসান কাকে বলে ব্যাখ্যা দিয়েছেন সূরা বনী ইসরাঈলে। ইহসানের কাজ 5টি। কয়টি? 5টি। মরার পরেও 5টি, জীবিত অবস্থায়ও 5টি। এটা আগামী সপ্তাহের জন্য থাকুক। সেকুলার কোনো জিনিস আমরা শুনবো না, আমরা শুনবো যেখানে কোরআন এবং হাদিস আছে। আব্বা আমার আদম আর আম্মা আমার হাওয়া, আল্লাহ তাআলার হুকুমেতে কোরবানি দেয়া, এটা শুনবো আমরা। আব্বা মানে স্বপ্ন দেখা, পুত্র জবাই করা। আব্বা মানে আল্লাহর তরে নত শিরে ধরা। আব্বা মানে হাজার বায়না ভালোবাসার ডাক। আব্বা আম্মা স্মৃতির আলো হৃদয় জুড়ে থাক। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কে শিক্ষা দিচ্ছেন? কে? আল্লাহ। পিতামাতার জন্য যেগুলো আপনি যা লিখবেন, যা গাইবেন, এগুলো তো আল্লাহ থাকতে হবে। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি তাসবিহ করতেন। সকালে একটা তাসবিহ করতেন রাসূল 100 বার, বিকালে 100 বার। আর বলতেন এই তাসবিহটা যারা করবে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আল্লাহ তাকে দান করবেন। সেই লোক ছাড়া যে লোক এই তাসবিহটা বেশি করেছে তার মৃত্যু আরো ভালো হয়ে যাবে। মৃত্যু যে কোনো সময় হতে পারে না। কোনো বয়স আছে? বয়স নেই। কিন্তু কোন তাসবিহ বলেন তো? এই তাসবিহটা নূহ আলাইহিস সালাম করেছেন, সব নবীরা করেছেন এই তাসবিহটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু। আর এটার সাথে আরেকটা যোগ আছে, সেটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী একদম শেষ হাদিস, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাহ হাবিবাতানি ইলা রাহমানি ইলা ইয়াউমিল কিয়ামাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওটা লাগিয়ে দেন, যেহেতু একই সাথে হয়ে যাচ্ছে। 100 বার পড়বেন, আপনার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। কিন্তু যদি আপনি সুবহানাল্লাহ পড়ে এরপরে যারা রাসূলরে গালে দেয় এদেরকে বন্ধু বানান, হবে তো না? কথা বুঝেন? বাংলাদেশে মুসলমান নামধারী রাসূলকে যত গালি দিয়েছে, পৃথিবীর কোনো অমুসলিম রাসূলকে এত গালি দেওয়ার সাহস পায়নি। আমার কোরআনকে অপমানিত যা করেছে আমাদের অনেক লোকেরা, এটা কোন অমুসলিম দেশেও হয়নি। আসল লোকদেরকে চিহ্নিত করতে পারে আমাদের পুলিশ। আমাদের পুলিশের মতো জ্ঞানী পুলিশ দুনিয়ার কোনো দেশে নাই। চোখ দেখে আসামি চিনে। বাসে উঠে দেখবেন হাঁটে শুধু, উঠেন আপনি, উঠেন স্যার আপনি উঠেন, উঠে দেখে যে ওনার পকেটে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি আছে না। এই জ্ঞানী পুলিশদেরকে ধরলে মূর্তির সামনে কে কোরআন রাখছে এটা ধরতে দেরি হয়? পুলিশ তো ওখানেই ছিল। উনি এত বড় পুলিশ হয়েছেন, ওনার নামটাও উনি বলতে খুব কষ্ট ফিল করেছেন। ওনাকে কয়েকবার জিজ্ঞেস করা হয়েছে আপনার নাম? আমার নাম ওসি। ওনার নাম হচ্ছে ওসি। আল্লাহ আপনারা কি সারা জীবন ওসি রাখবেন নাকি? আর মায়ের পেটের থেকে পড়ে ওসি হয়েছেন আপনি? সরকার বাহাদুরকে বলবো এর সাসপেন্ড করেন, এর বের করে দেন গর্দনা দিয়ে পুলিশ থেকে। আমাদের পয়সায় আমরা পুলিশ বাহিনীদেরকে আমরা তদারকি করি, আমরা ট্যাক্স দিই, সেখান থেকে ওনারা বেতন খান, ঠিক কিনা?
আমাদের কথার উত্তর ওনারা দিবেন না? একটা লোক প্রশ্ন করেছে, ভাই আপনার নাম? আর বেশি আগায় নেই, কারণ বেশি আগালে তো মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহকে ভয় করেন। আপনি যাকে মারছেন তার গুনাহগুলো আপনার আমলনামায় যাবে। আপনি যার বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন তার সব গুনাহ আপনার আমলনামায় উঠতেছে। আপনি যা অপকর্ম করছেন আপনার শরীরে 14টা ইন্দ্রিয় এগুলো রেকর্ড করতেছে। আপনার চোখ আপনার প্রথম সাক্ষী, আপনার চামড়া আপনার সাক্ষী, আপনার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে। যে মাটিতে হাঁটতেছেন মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি যাবেন কোথায়? সিসি ক্যামেরা দিয়ে বেষ্টিত ওই বাড়ি, আর আল্লাহর দুনিয়াটা পুরোটাই সিসি ক্যামেরা দিয়ে বেষ্টিত। যে মাটিতে হাঁটতেছি প্রত্যেকটা মাটির কোণা এক একটা সিসি ক্যামেরা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে কোন মানুষ কোন জমিনে হেঁটে কি করেছে সব মাটি বলে দিবে। এই জন্য জুমার দিন 3টা আমল সবচেয়ে বেশি। কয়টা? প্রথম কি? প্রথম কি? পরিষ্কার পরিচ্ছন্ন। মোষ এসে মুখের ভিতরে ঢুকে থাকে, মোষ কাটে না। মোষ ধোয়া পানি খাওয়া কি? মোষ উঠে একজন মদ খাইতেছে, তার একজন কয় কি রে? কয় মোষ ভিজানো জিনিস খাওয়া হারাম। কি অবস্থা আমাদের দেশে দেখেন। এক লোক শুনছে পাগড়ি মাথায় দিলে খুব ভালো সওয়াব হয়। জমিনে নামাজের ওয়াক্ত হয়েছে, আশেপাশে রুমাল টুমাল নাই, লুঙ্গি খুইলা মাথা বেঁধে রয়েছে। গেছে কি? গেছে কি? ফরজ। বুঝতে হবে কোনটা আগে। সারা পৃথিবীর নফল মিলিয়ে 1 রাকাত ফরজের সমান হবে না। আপনি 1 রাকাত ফরজ মিস করলেন, কিয়ামত পর্যন্ত নফল পড়লে ওটার কাফারা হবে না। আপনাকে ফরজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন হতেন, পরিষ্কার কাপড় পরতেন। দুর্গন্ধে মানুষ পালিয়ে যায়, মুজার গন্ধে কেউ ঢুকতে পারে না। এই জাতীয় লোকেরা যেন মসজিদে না আসে। মুখে দুর্গন্ধ, বিড়ির সুগন্ধ নাকি? বিড়ি খেয়ে মসজিদে আসে। পেঁয়াজ খেয়ে এসেছেন, আল্লাহ রাসূল বলেন এর ডানা ধরে বাইরে ফেলে দিয়ে আস। বুখারী হাদিস। আপনি দাঁতগুলো পরিষ্কার করবেন। 5 বার রাসূল মেসওয়াক করতেন, আর জুমার দিন করতেন অন্তত 20 বার। নরমালি কয়বার? 5 বার। মেসওয়াক করলে দাঁত এমনি ভালো থাকে। 5 বেলা আপনারা ব্রাশ করছেন না। ব্রাশ শুধু সকালে আর রাতে করি আমরা, তো ব্রাশটা দাঁতের মাড়িগুলো নষ্ট করে দেয়। রাসূল সাল্লাম 2টা ডাল ব্যবহার করতেন। একটা হলো জাইতুনের ডাল। এই জাইতুনের ডালের ভিতরে একটা এলিমেন্ট থাকে যেটা দাঁতের মাড়িগুলোকে সুস্থ রাখে। দেখবেন দাঁতের মাড়ির যে রং জাইতুন গাছেরও সেই রং। দাঁতের যে সমস্ত পায়রিয়াগুলো, যে সমস্ত রোগগুলো হয় এগুলো ওটা চুষে নেয়। আর আমাদের দেশে জাইতুনের চেয়ে শ্রেষ্ঠ একটা জিনিস আছে, নিম। কি? নিম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? আরে নিমের বাতাস যেই বাড়িতে লাগে সেই বাড়িতেও ভিক্টোরিয়া ঢোকে না। আমি করোনার সময় নিম পাতার পানি খেয়েছি, আর নিম পাতা ঝুলে রাখছি ঘরের কোনায় কোনায়। আমার বাসার পাশে নিম গাছ আছে। পোলাপানে কয় আব্বা এটা কি? কইলাম সকালে একবার বাড়ি দিবি, বিকেলে একবার বাড়ি দিবি, আল্লাহ তোরে ভালো রাখবে। কি নিয়ামতের গাছ নিম গাছ। নিম পাতা খান আপনি, প্রতি 1 মাস খান, কোন রকমের জার্ম আপনার গায়ে কাজ করবে না। সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক এই নিম পাতা। নিম পাতা দিয়ে মাজেন, আম পাতা দিয়ে দাঁত মাজেন, দাঁতের মাড়িগুলো মজবুত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দাঁত পরিচ্ছন্ন রাখতেন। রমজানে কতবার দাঁত মাজতেন তার কোনো হিসাব নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাম যখনই দেখা করতেন রাসূল দাঁত মাজতে থাকতেন। সুবহানাল্লাহ। জীবনের শেষ কাজ করেছেন দাঁত মাজা। কি মাজা? দাঁত মাজা। মা আয়েশাকে বলছেন, আয়েশা তিনি বিসওয়াক, আমাকে মেসওয়াক দাও। মেসওয়াকটা শক্ত ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাবালেন। আয়েশা চাবিয়ে দিলেন নরম করে। সেই মেসওয়াক দিয়ে দাঁত মাজলেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের মুখে শেষ লালা ছিল মা আয়েশার লালা। মা আয়েশার মুখের লালা ছিল রাসূলের মুখে। স্ত্রীকে কত ভালোবাসতেন। আজকে আমরা ইন্টারনেটকে ভালোবাসি বেশি, ফেসবুককে ভালোবাসি বেশি। বিবির জন্য সময় নাই, আবার বিবিরও স্বামীর জন্য সময় নেই। কালকে একটা স্কুলের ডাটা নিলাম। স্কুলে মায়েরা ছেলেদেরকে দিয়ে
বাহিরে বসে বসে আড্ডা মারে। অনেক মেয়ে নাকি ডেটিংও যায়, অনেক মেয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে বিভিন্ন জায়গায় যায়, স্বামীরা খবর রাখে না। আপনার মেয়ে যত বেশি ঘর থেকে বের হবে তত বেশি উলঙ্গ হবে, তত বেশি শয়তানের চোখে পড়বে। একটা মেয়ে যত বেশি ঘরে থাকবে তত আল্লাহর ওলি হবে, তত বড় নেককারিনী হবে। বাহিরে বের হওয়াটাই সতরের খেলাফ। এখন তো কাজ ছাড়া যেন বাহিরে মেয়েরা না যায়। বাচ্চাটাকে দিয়ে চলে আসুক, সাথে সাথে ঘরে চলে আসুক। রাসূল সাল্লাম বলছেন তোমার যদি কোনো কাজ না থাকে ঘরে থাকবা। করোনাতে এটা আমরা প্র্যাকটিস করছি। করোনাতে সারা দুনিয়ার ডাক্তাররা কি বলছে? স্টে হোম, স্টে হোম, স্টে হোম, ডোন্ট গো আউটসাইড। হ্যাঁ, স্টে হোম, ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো। রাসূল 1400 বছর আগে বলছেন কাজ নাই বাইরে যাও না। কোথায়? ঘরে। ঘরে কি কাজ করবেন? ঘরে তেলাওয়াত করেন, ঘরে বাচ্চাদেরকে নিয়ে তাসবিহ তাহলিল করেন, বাচ্চাদেরকে নিয়ে দোয়া করেন, বাচ্চাদেরকে নিয়ে রাসূলের গল্প করেন, বাচ্চাদেরকে সময় দেন, বিবিকে সময় দেন। আর আমাদের ব্যবসায়ীরা এত ব্যস্ত, কয় হুজুর আমি বিজি, বেজি। তুমি বিজি ফিজি লেমন্স ক্রিজি, তুমি বেজি। তোমার কিসের এত, কি করো তুমি? পয়সা অর্জন করছো কার জন্য? বিবিটাকে সময় দাও না? বিবিকে সময় দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দিতেন। সকালে একবার খবর নিতেন, মাগরিবের পরে আবার, রাতে যেই ঘরে শুইতেন ওই ঘরে বিবিদের সমাবেশ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঘরে বিবিদেরকে নিয়ে আবার বসতেন। তাহলে আজকে জুমার এই দিনে আমরা জুমার সালাতটা যেখানেই মসজিদ পাই সেখানেই জামাতে ঢুকবো। ওটা বেদাতির মসজিদ, ওটা দাঁতালার মসজিদ না। সারা মুসলিম উম্মার এজমা হলো 2 মসজিদ আমাদের জন্য নিষিদ্ধ। কয় মসজিদ? একটা হলো কাদিয়ানীদের মসজিদ। কাদের? কেন? কাদিয়ানীরা কোরআনের আহজাবের সূরা আহজাবের আয়াত অস্বীকার করেছে। খাতামুন নবিয়্যিন, রাসূল শেষ নবী, এটা অস্বীকার করেছে। আর রাফিজি, ওটা বাংলাদেশে নাই, শিয়াদের একটা গ্রুপ যারা আলীকে আল্লাহ বলে। ওর থেকে আসছে ইয়া আলী রহমল অলি ইয়ার পে কর দে সব কোরবান। এই রাফিজিদের লেখা। আমরা কোনো কাজ করতে ইয়া আলী বলে, এটা শিরক। ইয়া আল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আলীর শক্তিও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু খয়বর দুর্গের গেট তুলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী যাও তো গেটটা নিয়ে আস। ফজরের পরে আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন। কালকে রাতে তো এক হাতে তলোয়ার ছিল, আরেক হাতে এটা উঠাইছি, এক হাতে, আজকে তো 2 হাতই খালি। লড়েও না। যেতে যেতে কয়েকশো সাহাবী গিয়ে এক কোণাও উঠাইতে পারলেন না। রাসূল মুস্কি হাসেন আর বলেন আলী তোমার শক্তি তুমি এটা করেছো না, আল্লাহর শক্তি তোমার সাথে জড়িত হয়েছে। এজন্য যা কিছু করব কার নামে? অনেকে বলে আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললেন কেন? আলহামদুলিল্লাহ ফিনিশ। আর রাসূলের নাম বললে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যেমন এই যে আজান শুনলেন আপনারা, আজান শোনার যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কি বললেন? এই জন্যই ধরছে। এটা রাসূল বলতেন না, সাহাবায়ে কেরামও বলতেন না, বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রাসূল বলেছেন বুখারী মুসলিমের 2টি হাদিস যে মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। আবার বলেছেন মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা এটা বলো। হাইয়া আলাস সালাহ বললে তোমরা পড়ো লা হাওলা, হয় হাইয়া আলাস সালাহ বলেন অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা। আজান যখন শেষ হলো তখন আপনি দুরূদ পড়বেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে আমার উপর একটা দুরূদ পড়বে আল্লাহ 10টা রহমত তার উপর নাজিল করবেন, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা তার বেড়ে যাবে। তো আজান শেষ হওয়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা পড়ে তারপরে দোয়াটা পড়বেন। রাসূল বলছেন যে আজানের দোয়াটা পড়লো আমার জন্য ওয়াজিব হয়ে গেল তার জন্য সুপারিশ করা। হাল্লাত আলাইহি শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার জন্য কি ওয়াজিব হয়ে গেল। হাল্লাত, হালাল হয়ে গেল, তার জন্য আমি সুপারিশ করবই। আল্লাহ আমাদেরকে সেই আওতা শামিল করে দেন। আমরা জুমার আজান শুনলেই যিনি নামাজে আসেন না তিনি আয়াতকে অস্বীকার করলেন। আল্লাহ বলেছেন ইযা নুদিয়া লিস সালাত মিন ইয়াউমিল জুমআহ,
এই যে আমি জুমার দিন যে আলাদা চেয়ারে বসে খুতবা দিচ্ছি, এটা সুন্নার খেলাফ, এটা সুন্নায় নেই। এটা চালু করেছে ইয়াজিদ। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফ করতে গিয়ে বহু সুন্নাহকে ধ্বংস করে দিয়েছে ইয়াজিদ। এই জুমার দিন আলাদা বয়ান হবে, তারপরে 2টা খুতবা হবে না, আজান হবে, আজানের পর বয়ান যা এখান থেকে হবে, দাঁড়ানো অবস্থায় হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কর না কে? কষ্ট হলে আমার তো হকটা বলতে হবে। জুমার দিন খুতবা কয়টা? তো এখন কয়টা হলো? বয়া খুতবা, খাড়ায়া খুতবা, কয়টা হইল? 3টা হইল। মাতেন না কি তার লাগি? না, এটা করব না আমরা ইনশাল্লাহ। কথা যা বলবো ওখান থেকে বলবো। জুমার দিন রাসূল বসে কোনো আলোচনা করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। মিস্টার ইয়াজিদ এটা লাগিয়েছে, অনেক সুন্নাহকে ধ্বংস করেছে সে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহুর 2 ছেলে, কি নাম? একজনকে বিষ পান করায় দুনিয়া থেকে বিদায় করছে, আর একজনের গলা কেটে নিছে। ইসলামের শত্রুতা তো ইসলামের ঘর থেকেই শুরু হয়েছে। সেজন্য সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে। আমরা প্রতিদিন আমরা দোয়ার দরকার না? হুজুর যদি একটু দোয়া করে দোয়াটা বেশি কবুল হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। এটা সাহাবায়ে কেরামও বিশ্বাস করতেন, নিঃসন্দেহে দোয়া কবুল হবে। তো দোয়াটা কখন করবেন? আপনি কোনো ইমামের কাছে দোয়া চাইলেন, ইমাম সালাতের পরে আপনার জন্য দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইজতেমাঈভাবে সবাইকে নিয়ে সালাম ফিরিয়ে হাত তুলে জিকিরগুলোকে বরবাদ করবেন না। সালাতের পর অনেকগুলো তসবিহ আছে না? নাই? রাসূল এগুলো কখনো ছাড়েন নাই, আমরাও ছাড়বো না। যেমন সালাম ফিরি রাসূল কি পড়তেন? আল্লাহু আকবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন, মুসলিম শরীফের বর্ণনা, বুখারী মুসলিমের বর্ণনা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপ তিনটাই পড়বেন, আল্লাহু আকবারও বলবো, আস্তাগফিরুল্লাহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা, যখন যেটা। তারপরে কি না, এখনই সুবহানাল্লাহ চলে গেলেন। হায় হায়, তরতিবটা জানা নেই। মনে রাখবেন রাসূল যেটা যেভাবে করেছেন সেটা সেভাবে করব। যেমন আযানের পরে দুরূদ, দুরূদের পরে দোয়া, দুরূদের পরে দোয়া। তো রাসূল যেভাবে করেছেন সেভাবে কবুল করবেন কে? আল্লাহ। আর রাসূল যেভাবে করেন নাই সেভাবে করলে কবুল হবে না। এটা পড়ে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা ফজরের সময় পড়বেন 7 বার। কয়বার? 7 বার। আর মাগরিবের সময় 7 বার। কারণ এই 2 সময়ের কথা কোরআন শরীফে 7-8 বার আসছে। ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। সকাল সন্ধ্যায় তোমরা সবচেয়ে বেশি তাসবিহ করো, সকালে এবং সন্ধ্যায় বেশি তাসবিহ করো। এইজন্য 7 বার 7 বার। আর যোহর, মাগরিব, যোহর, আসর আর এশাতে কয়বার? একবার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা। এরপরে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ফজরে 7 বার, মাগরিবে 7 বার, অন্য নামাজে একবার। মুআয বিন জাবালকে আল্লাহর হাবিব ধরে বললেন, ওয়াল্লাহি আনা উহিব্বুক, হে মুআয তোমাকে আমি ভালোবাসি। এই হাতটা যদি আমার হতো অথবা আপনার হতো, রাসূল হাত ধরে বলছেন তোমারে ভালোবাসি, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করো না? হে মুআয তুমি সালাতের পরে পড়ো আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কয়বার? ফজরে 7 বার। কষ্ট হচ্ছে আপনাদের? আর মাগরিবে 7 বার। অন্য সালাতে একবার। তারপরে পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার যে এই দোয়া পড়বে কোনো ক্ষতি সারাদিন তাকে স্পর্শ করবে না। সন্ধ্যার সময় যে এই দোয়া পড়বে সারা রাত তাকে সব ক্ষতি থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস। এটা পড়লে 20 পানি হয়ে যায়, 20 পানি হয়ে যায়। 3 বার। এটা তরতিব, এটা সিরিয়াল। তারপরে পড়েন সুবহানাল্লাহ কয়বার?
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার। তারপরে কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে ফেনার সমান গুনাহও যদি হয় আল্লাহ সব মাফ করে দিবেন। তারপরে কি পড়বেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, বাকি নামাজে কয়বার? একবার একবার। এটা পড়বেন, জান্নাত বরাদ্দ হয়ে গেল আপনার জন্য। আপনার জন্য জান্নাত ফিক্সড হয়ে গেল, আল্লাহ কবুল করুন। তারপরে কি পড়বেন? আয়াতুল কুরসি। এই শেষ। এরপরে সকালে আরো অনেকগুলো তাসবিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সন্ধ্যায় পড়তেন। যেমন সন্ধ্যার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলহামদুলিল্লাহ আমসাইনা ওয়া আমসাল আলামু কুল্লাহা আল্লাহুম্মা ইন্নী আসআলু খাইরাহা ওয়া খাইরা মা ফিহা নাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররা মা ফিহা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাযযাতান নাযার ইলা ওয়াজহিকা ওয়া যায়িকাল লিকাইক মিন গায়রি দাররাইন ওয়া ফিতনাতিন মুদিল্লাহ আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। অনেক লম্বা দোয়া হয়ে যায়, আপনাদের মনে থাকবে কিনা জানি না। এই দুইটা দোয়া ফজরে এবং মাগরিবে রাসূল পড়তেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফজরে পড়তেন আলহামদুলিল্লাহ আসবাহানা, আপনার প্রশংসা করে আমরা সকাল করলাম, সমস্ত পৃথিবী সকাল করল। হে আল্লাহ, আমরা এই সকালের যত কল্যাণ, সারাদিনের সব কল্যাণ আপনার কাছে চাই, যত ক্ষতি সবগুলো থেকে আপনার কাছে পানা চাই। আবার সন্ধ্যায় বলতেন হে আল্লাহ, আপনার রহমতে আপনার প্রশংসা আমরা সন্ধ্যা করলাম, এটার ভিতরে যত কল্যাণ সব কল্যাণ আপনি আমাকে দান করেন, যত ক্ষতি সব ক্ষতি থেকে আপনি আমাকে হেফাজত করেন। তারপরে সূরা ইখলাস কয়বার পড়বেন? ফজরে 3 বার, মাগরিবে 3 বার, বাকি নামাজে একবার। এগুলো হলো প্রোটেকশন। এগুলো কি? প্রোটেকশন। এগুলো পড়বেন, আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন, আপনি প্রোটেকশনে থাকবেন সব সময়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার ফজরে। যারা পড়বে জাহান্নাম তার জন্য সুপারিশ করবে, আল্লাহ লোকটাকে জাহান্নামে দিয়েন না, জান্নাতে দেন। অদখিলনাল ফিরদাউসা মাআল আবরার, নেককারদের সাথে তাকে জান্নাত দিয়ে দেন। আমরা জুমার দিন আল্লাহ জাল্লা শানুহু সবচেয়ে বেশি খুশি হন মানুষকে দান করলে। দানে এমনি আল্লাহ খুশি হন। মৃত্যুর সময় সব মানুষ একটা আফসোস করবে, শুধু নবীরা ছাড়া। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ সেটা উল্লেখ করছেন। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে যদি আরেকটু সময় দিতেন, আমি আপনার রাস্তায় সদকা করে ভালো মানুষ হয়ে আসতাম। ফাআসসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন। তাহলে সদকা করলে সে কি হয়? ভালো মানুষ হয়। কি হয়? ভালো মানুষ হয়। আপনি আমাকে একটু সদকার সুযোগ দেন। আমাদের দেশে সদকা অনেকেই করে, আলহামদুলিল্লাহ, আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমি বড় হয়েছি তাঁতিবাজারে, প্রসন্ন পদ্মার লেন। তো ঢাকার হৃদয়টা অনেক বড়। ঢাকায়াদের চালচলন সব মোগলি চালচলন, খাওয়া দাওয়া চলাফেরার স্টাইল খুব জাঁকজমক। আল্লাহ ঢাকার সব বাসিন্দাদেরকে কবুল করুন, সেই সাথে সারা বাংলাদেশের সব ভাই বোনদেরকে কবুল করুন। আমরা তাহলে জুমার দিন 3টা আমল বেশি পরিচ্ছন্ন হবেন। কাউকে যদি একটা ড্রেস দিতে পারেন, জুমার দিনের শ্রেষ্ঠ কাজ আপনি করলেন। আপনার অনেকগুলো পাঞ্জাবি, আমি যদি সভাপতি সাহেবকে বলি আপনার কয়টা পাঞ্জাবি, হিসাব কইতে পারবো না। তারপরে আমাদের অনেক ভাই আছে, বোর কয়টা শাড়ি, বউ হিসাব জানে না। বাজারে গেলেই শাড়ি কিনুন লাগে, 250 ভরি সোনা আছে, কত দুমো জাকাত। 250 ভরি স্বর্ণ, কি করতেছেন এগুলো দিয়ে? আহারে, এগুলো আগুন হয়ে কিয়ামতের ময়দানে সাপ হয়ে গলায় পেঁচিয়ে ধরবে। খবরদার, কাপড়গুলো জাকাত দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইয়েমেনের প্রেসিডেন্ট স্বর্ণওয়ালা একটা জুব্বা উপহার দিলেন, স্বর্ণ। রাসূল স্বর্ণগুলো খুলে গরিব সাহাবীদেরকে দিয়ে দিয়েছেন, আর ওই জামাটা একদিন পরে আরেক সাহাবীর গায়ে নিজে পরিয়ে দিয়েছেন। আপনি আলহামদুলিল্লাহ, যেটা আমাদের যারা পয়সাওয়ালা এদের জামা পুরান হয় না, কিন্তু এটা কয়দিন পরে পরছে হিসাব নিয়েন। এই জামাটা কয়দিন পরে গায়ে উঠছে হিসাব নিয়েন। হয়তো এটা একবারই পরছে, দিয়ে দিলে অন্যের জন্য ঈদ,
আপনার নতুন জামাটা আরেকজনের জন্য ঈদ। সারাদিন রিক্সা চালা, একটা ভালো জামা নাই, আছে না? সারাদিন ঠেলা গাড়ি ঠেলে একটা ভালো জামা নাই। একটা রিক্সাওয়ালা থেকে চাঁদাবাজরা 100 টাকা চাঁদা নেয়। আল্লাহ লানত এই চাঁদাবাজদের উপর। রাস্তায় চলতেও পারবে না, প্রত্যেক গলিতে গলিতে চাঁদা। কিসের চাঁদা নাও? কোন চাঁদাবাজ জান্নাতে ঢুকবে না। কিসের চাঁদা নেস? একটা রিক্সাওয়ালা। কালকে পরশু আমি কথা বলি সবার সাথেই, খুব সাধারণ হবেন, তাহলে আল্লাহ অসাধারণ বানায় দিবেন। আর যদি নিজে অসাধারণ হন, আল্লাহ থাপ্পড় মেরে বসায় দিবেন। সব নবীরা সাধারণ চলাফেরা করতেন। রাসূল মাটিতে শুইতেন বেশি, মাটিতে খাইতেন, মাটিতে সেজদা করতেন, কাদার ভিতরে সেজদা করেছেন, কপালে এবং নাকি কাদা লেগে গেছে। খেজুর পাতার ছাউনি মসজিদ, বাহিরে বৃষ্টি হলে মসজিদের ভিতরে পড়তো। রাসূল সালাত আদায় করতেন, মসজিদের এক পাশ থেকে আরেক পাশে কুত্তা দৌড় দিয়ে চলে যেত। কুকুর, শুকনা কুকুর, গায়ে লাগলে অসুবিধা নাই, কুকুরের লালা হলো অপবিত্র, বুখারী হাদিস। সেই রাসূলের আমরা উম্মত, আমরা গরিবদেরকে একটু কলিজায় নেব। দেখি যে এক রিক্সাওয়ালা কাঁদতেছে বসে বসে। হলো কি হয়েছে বাবা? কয় বাবা 100 টাকা উপার্জন করছি, পোলাপানে দৈরা লয়ে গেছে কি মেয়রের ট্যাক্স নাকি। আমি জাহাঙ্গীরকে অনুরোধ করব, জাহাঙ্গীর তোমার আন্ডারে যে এলাকা আছে এই এলাকা থেকে তুমি চাঁদা উঠায় দাও, আল্লাহ তোমাকে অনেক বড় করবেন। কারণ প্রত্যেককে তো তার এলাকা হিসাব আল্লাহ হিসাব নেবেন, ঠিক কিনা? প্রত্যেক কাউন্সিলররা যদি সিদ্ধান্ত নেয় আমরা এলাকার লোকদের উপর চাঁদাবাজি করব না। হ্যাঁ, পয়সাওয়ালা যেগুলো এগুলো থেকে চাঁদা নেয়, যেগুলো যাকাত দেয় না এগুলো থেকে চাঁদা নেয়, অবৈধভাবে কারেন্টের লাইন মারে, আছে না? বিল আসছে 35,000। আমি কালকে হিসাব নিলাম এক বাসায়, 35,000 টাকা বিল আসছে। আমি বললাম কিভাবে এত বিল আসলো? হুজুর 500 টাকা দিয়েছে, পরে বিল 12,000 হয়ে গেছে। লাইনম্যানরা 500 টাকা দিছে, কয় স্যার বিল ঠিক করে আনতেছে। আমি বললাম এটা কেমনে করলো? কই যে বাড়ায় আনছে, টাকা দেয়নি দেখে। এইসব লোকেরা আবার বিরাট মসজিদও করে, গ্যাস লাইনের পয়সা চুরি করে বিরাট মসজিদ করছে, এরকম লোক আছে ঢাকাতে, আশেপাশে আছে। বিরাট দানবীর কুতকুতালি, তোর উপরে আল্লাহ লানত। 1000 মানুষের গ্যাস খেয়েছিস তুই, 1000 মানুষের কারেন্ট ধ্বংস করেছিস। 35,000 টাকা যদি বিল দিত, আরো 10 জন গরিবকে কারেন্ট দেওয়া যেত, ঠিক কিনা? কিন্তু তুই 500 টাকার জন্য ওই শেষ করে দিলি সেটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে জুমার দিন পরিচ্ছন্ন নিজে কাপড় পরবো, অন্য কেউ পরাবো। 2 নাম্বার, জুমার নামাজে বিশেষ করে ফজরের নামাজে জামাতে আদায় করব সবাই ইনশাআল্লাহ। 40 ওয়াক্ত যদি জামাতে আদায় করতে পারেন ইমাম সাহেবের সাথে, আপনার নামটা মুমিনের কাতারে লেখা হয়ে যাবে। আপনার মুনাফিকদের মধ্যে আপনার নাম থাকবে। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন। ইমাম আল্লাহু আকবার বললে আপনি নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি রাকাতাইন থুকু থুকু হালা রাকাতাইন কইলাম কালা 4 রাকাতের নামাজ না, এটা নাই, নাওয়াইতু আন নাই হাদিসে। আপনি বলবেন ইমাম সাহেবের পিছনে দাঁড়ান, যখন দাঁড়াচ্ছেন নিয়ত হয়ে যাচ্ছে, ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। পারফেকশনের জন্য আমরা উচ্চারণ করি। আমাদের আগের আলেমরা বলেছেন যাতে নিয়তটা আপনার মজবুত হয়, সেজন্য মুখ উচ্চারণ। কিন্তু এটা উচ্চারণ করতেই হবে, এটা কোরআন হাদিসের কোথাও নাই। এটা করতে করতে 1 রাকাত শেষ, এটা করতে করতে সূরা ফাতিহা শেষ। রাসূল বলেছেন যা তাকবীরে উলা পেল, দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় কল্যাণ আল্লাহ তাকে দান করে দিলেন। মানুষ যদি জানতো তাকবীরে উলার ভিতরে কি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ গৌড়িয়ে হলেও তাকবীরে উলায় হাজির হতো। অর্থাৎ ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার। এরকম যদি 40 ওয়াক্ত পড়ি, তার মানে হলো আমার ভিতরে কোনো মুনাফিকি নাই। কে বলছেন? আল্লাহ বলছেন রাসূলের মুখ দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি সলাতে আসবো। আমার যে সেটা বয়স 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, আদর করে করে তাদেরকে মসজিদে নিয়ে আসবো। সূরা কাহাফটা পড়বো, ঠিক আছে তো? পরিবারকে পড়াবো সূরা কাহাফ। আর দুরূদ মিনিমাম 100 বার পড়েন, বেশি হয়ে যাবে? 100 বার পড়েন জুমার দিন। কয়শো বার? 100 বার। লম্বা দুরূদ যদি না পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি
এতটুকু পড়লেই হক আদায় হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা পড়েন। আর 3 নাম্বার, বেশি করে দোয়া করেন, যা মন চায় দোয়া করেন। দোয়ার পৃথিবী, পাওয়ার পৃথিবী না। পাইলে তো ভোগ করতে পারতেছেন না। দেখেন না কত পয়সালা চলে গেছে, কেউ যদি আমার সব সম্পদ নিয়ে আমার একটু সুখ দিত। সুখের মালিককে আল্লাহ। আপনি বেশি চাইবেন কার কাছে? বেশি চান, চাইতে থাকেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু বলতেন, চাওয়ার পৃথিবী, পাওয়ার পৃথিবী না। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, ধুলায় ঘুমাতেন, খেজুর পাতার ছাউনিতে থাকতেন। যারা বিল্ডিং করতেন এদেরকে সবচেয়ে ঘৃণা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে আসার সাথে সাথে পড়ে নেবেন। ঘরে পড়ে আসলে ভালো। 2 রাকাতে কয় রাকাতে সওয়াব? মসজিদে 4 রাকাতে সওয়াব। ঘরে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘরগুলোকে তোমরা নামাজ শূন্য করো না, কিছু সালাত ঘরের জন্য রেখে দিও। ফরজগুলো পড়বে মসজিদে, আর নফল টফল সব কোথায়? ঘরে পড়বেন। আল্লাহ তৌফিক দান করুক।